أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সঙ্গে প্রত্যেকে পড়ুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন। يا فتاح رب زدني علما. ربي زدني علما. চলুন ভাই, আজকে আমরা তাক্তি নাম্বার 1 বা সবক নাম্বার 1 এটা বলতে পারি। তো সবক নাম্বার শুরু থেকে আপনারা অনেকে জানেন সহজ, তারপরে একটু দু একটা বিষয় আপনারা ফলো করলে আপনাদের হয়তো আসানি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখুন, মুফরাদাত অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। আমরা আজকের পড়ছি কি আলাদা আলাদা অক্ষর বা ছাড় ছাড় অক্ষর বা পৃথক পৃথক অক্ষর। জি, আজকে আমরা পড়বো কি পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর। এখন পৃথক পৃথক অক্ষর আপনারা পড়বেন, তারপরে আস্তে আস্তে আগে বাড়বেন। দেখুন, এখানে কিছু গাইডলাইন আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। দেখুন, এখানে এক আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে। তো এক কথা, এই যে অক্ষরের নিচে এক থাকবে সেই অক্ষরগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ভালো করে বুঝে নেন, যে অক্ষরের ওপরে এক থাকবে এক আলিফ পরিমাণ টান কেরম, একটা বন্ধ আঙুল খুলতে আর বন্ধ করতে যে সময়টুকু লাগে এই সময়টুকুকে বলা হয় এক আলিফ পরিমাণ। আর যে অক্ষরের নিচে এরকম ক্রস চিহ্ন বা চিকে চিহ্ন থাকবে সে কোডটা টান হয় না। যেমন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখুন। হুম, আলিফ, আলিফ কোন টান নেই। তারপর দেখুন, বা, কেন এক আলিফ পরিমাণ টান, কেন বা আছে। আমরা প্রত্যেকে আমার সঙ্গে পড়ুন, কেউ চুপ থাকবেন না, হ্যাঁ, তবে আওয়াজটা আসবে না এখানে। যখন জিজ্ঞাসা করো তখন আসবে। দেখুন, তা, এই এক আছে না, টান হচ্ছে। তারপর দেখুন সা, তাহলে আপনারা এই কটি অক্ষর বুঝতে পেরেছেন। তারপর দেখুন, যে অক্ষর নিচে তিন থাকবে, হ্যাঁ, তো একের অধিক দুই, তো সেখানে তিন হয়ে যাচ্ছে। তো তিন হলে বন্ধ আঙ্গুলটাকে খোলা, বন্ধ করা, খোলা, এই যে সময়টুকু লাগে ওই সময়টুকুকে টান দিয়ে পড়তে হয়। যেমন জিম, জিম, কেন টানা হচ্ছে এই অক্ষরের নিচেই। দেখুন, তিন আছে, অক্ষরের নিচে কি আছে, তিন। তো এই অক্ষরটাকে টানের পরিমাণটাও বেশি দিতে হবে, তিরালি পরিমাণ। তাহলে আপনারা কি বুঝলেন, যে অক্ষরের নিচে এক আছে একালি পরিমাণ টান, যে অক্ষরের নিচে তিন আছে তিয়ালি পরিমাণ টান। এবার চলুন আগে বাড়ি, আর পড়ে নি। আলিফ, বা, তা, তা, জিম। হুম, দেখুন, হা, হা, এখানে এক আছে, হা, প্রত্যেকে পড়ুন। হুম, তারপর দেখুন খ, খ,
আছে, তো এক আলিফ টানতে হবে। দেখুন, দাল এর মধ্যে তিন আছে, তিন আলিফ পরিমাণ টানতে পড়তে হবে, আমার টানের পরিমাণটা বেশি করতে হবে। দাল, অনেক ভাই আছে যারা দাল, জাল, এইভাবে আওয়াজকে গালের মধ্যে চেপে দেয়। দাল, দাল নয়, দাল, দাল, হ্যাঁ। তারপর দেখুন, জাল, দেখুন তিন আছে, তো তিন আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। দাল, হুম, দাল, দাল, তারপর দেখুন র, র এর মধ্যে এক আছে, তো এক আলিফ পর্যন্ত টানতে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে অক্ষরের নিচে এক থাকবে সেটাকে এক আলিফ টান দিতে হবে, যে অক্ষরের যে তিন, তিন আলিফ। আর যে অক্ষরে কোনো চিকে চিহ্ন নেই, চিকে চিহ্ন আছে, সে অক্ষরে টান হয় না। ব্যাস, এ করে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। চলুন তারপরে র, তাও দেখুন জা, জা, র, জা, র, জা, জি। তারপর দেখুন, এই তিনটে চারটে অক্ষর দেখো সব কি আছে, তিন আছে, তিন, 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 এগুলো সব কি টানের পরিমাণটা বেশি করতে হবে। মফিদুল ইসলাম ভাই, তারপরে কি, ইনা, ইনা এমডি, শাহিন, বাশির আহমেদ, যাই হোক, সমস্ত ভাইরা পড়ুন। সিন, সিন, শিন, صاد، ضاد। তাহলে এখানে আপনারা কি এই অক্ষরগুলো কি দেখলে, সব কি দেখলে, তিন দেখলে, তো তিন আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। সিন, শিন, صاد, ضاد, জি। তাহলে আপনারা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়লেন, বুঝতে পারলেন। একটা জিনিস খেয়াল করুন, তাহলে যে অক্ষর নিচে জিকে টান হয় না, আর যে অক্ষরটা এক, একালি পরিমাণ টান, আর যে অক্ষরটা দুই, এই তিন, তো তিনালি পরিমাণ টান। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর একটা পয়েন্ট বা একটা বিষয় খেয়াল রাখবেন। দেখুন, কিছু কিছু অক্ষরের উপরে এরকম তারা চিহ্ন, স্টার চিহ্ন আছে না, তো স্টার চিহ্ন যেটা আছে, তারা চিহ্ন যেটা আছে, তো এই তারা চিহ্ন, স্টার চিহ্ন যে অক্ষরের উপর থাকে, সে অক্ষরের কাজ হলো পড়ার সময় মুখটাকে গোল করে পড়তে হয়। কিছু সিস্টেম আছে না, সিস্টেমের মধ্যে এটাও আরবি, মুখটা গোল করে যেমন এটা খ, খ, কে বলে খা, তো খা, মুখ গোল হলো না, পড়ার সই শুদ্ধ হলো না, কি হলো, খ, খ, জি। দেখুন এটা র, র, হুম, দেখুন তারপরে সদ, সদ, তারপরে কি দদ, দদ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনার সবক থাকছে। এবং আর এখানে পড়ার সময় আপনাদেরকে এক একগুলো খেয়াল করতে হবে, তিনগুলো খেয়াল করতে হবে, আর ক্রোশ চিহ্ন খেয়াল করতে হবে এখানে, আপনার স্টার চিহ্নটা মুখ গোল করতে হবে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেখুন, অক্ষরের ফোঁটা পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন, এটাকে পড়লাম আমাদের কি বা, তো বা নিচে একটা ফোঁটা, তাহলে কি হলো, বা হয়ে গেল। যখন আমরা দেবো দুটো ফোঁটা, কি হয়ে গেল, তা হয়ে গেল। যখন আমরা তিনটে ফোঁটা, কি হয়ে গেল, থা। তাহলে একটা অক্ষরের মধ্যে নোক্তা চেঞ্জ হলে অক্ষর চেঞ্জ, নোক্তা চেঞ্জ তো অক্ষর চেঞ্জ। বুঝেছ আলহামদুলিল্লাহ। দেখুন, এটা হলো কি হা, এই হার যদি মোবরে ফোঁটা দিয়ে কি হয়ে যাবে, খ, খ, দেখছেন খ, পেটে ফোঁটা দিলে কি হয়ে যাবে, জিম, জিম। তাহলে কি এই দেখতে একই হলে কিন্তু ফোঁটা দিলে অক্ষর চেঞ্জ হয়ে যাবে, বুঝেছে। দেখুন, দাল, জাল, দেখুন দাল, এই জাল, ফোঁটা দিলে অক্ষর চেঞ্জ, জাল, দাল, জাল, হ্যাঁ। র আর যা এর মধ্যে দেখুন, একটা ফোঁটা বাড়ালে তখন যা হয়ে যাবে, যা, আর না বাড়ালে
র, জা, র, জা, জি। দেখুন সিন শিন একই দেখতে, সিন শিন, শুধু পার্থক্য কি, ফোঁটা চেঞ্জ করো তো অক্ষর চেঞ্জ। সিন ছিল সিন, সিন হবে কি শিন, শিন। তারপর দেখুন সোয়াদ, এটা ছিল সোয়াদ, এরকম ভাবে ছিল সোয়াদ, সোয়াদ। একটা ফোঁটা দিলে দোয়াদ, সদ, দোয়াদ, সদ, দদ। তাহলে আপনারা এখান থেকে এ পর্যন্ত আপনাদের সবক থাকছে মাত্র 3 লাইন, একদম প্রথম সবক। যেহেতু আপনার মতো অনেক ভাই কারণবশত ঢুকতে পারেন, সেই ভাইগুলো আগামী দিনে হয়তো তারা জয়েন হবে, তারাও পড়তে পারবে, আপনারাও পড়তে পারবেন আশা করি। চলুন প্রথমে শোনাবেন আহ, আকবর আলী ভাই, আপনি আমাদের প্রথম যে লাইনটা আমাদেরকে শোনাবেন। আচ্ছা এবারে প্রথমে মিউটটা খুলে পড়ুন, হ্যাঁ। আকবর আলী ভাই মিউট খুলে পড়ুন, সবাই মিউট, আলিফ সবাই মিউট খুলবেন না। আকবর আলী ভাই আবার মিউট খুলুন, এক এক করে নাম ডাকবো, এক এক করে আসবেন পড়বেন, ঠিক আছে? চলুন। আলিফ বা তা সা জিম মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়ছেন মাশাল্লাহ। ব্যাস, তারপরে পড়ুন মফিদুল ভাই। আলিফ এখানে এখানে বা এখানে এখানে এখান থেকে হাতে হা খ। হুম, হা হুম, খ হুম। দল জল র মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলুন তারপরটা পড়বেন। উম কি ইবন এমডি শাহিন ভাই। তারপর এখান থেকে পড়ুন, এখান থেকে চেষ্টা করুন ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। জা, জা সিন। সিন সিন সোয়াদ জোয়াদ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। চলুন তারপরে শুরুতে পড়বেন এখান থেকে এ পর্যন্ত পড়বেন বাশির আহমেদ ভাই। আলিফ আলিফ বা তা সা জিম। মাশাল্লাহ মাশা, তাহলে আপনারা যদি এভাবে 5টা ভাই 6টা ভাই এক একটা লাইন পড়েন, আর অন্য ভাই তিনি যিনি পড়বেন না তিনি কি করবেন, সে ভাইয়ের সঙ্গে পড়বেন। এইভাবে পড়ে পড়ে এগোলে এক লাইন এই ভাই পড়লো, আপনি পড়লেন, আবার পরের লাইন অন্য ভাই পড়লো, আপনি পড়লেন, প্রত্যেকটা ভাই এভাবে পড়বেন। প্রত্যেকের পড়া শুরু শেষ পর্যন্ত পড়া হবে ইনশাল্লাহ। কেউ পড়বে আর কেউ বসতে হবে না, প্রত্যেকের 1 ঘন্টা 1 ঘন্টা আমাদের সঙ্গে পড়তে হবে, এবং যে ভাই পড়বে তার সঙ্গে পড়তে হবে। চলুন রিয়েলমি ভাই আপনি পড়ুন, আপনার নামটা লিখে নেবেন ভাই, লিঙ্কে ক্লিক করে। হ্যাঁ না, হ্যাঁ নামটা আমি লিখে লিখে নিচ্ছি আমি পরে। ঠিক আছে ঠিক আছে। জি, হ্যাঁ আসুন, যে আপনি কোনটা আপনি আলিফ থেকে শুরু করুন। আলিফ বা তা সা জিম হুম, কচি হাঁইলে তো হবে হা না। হুম, খ হুম। দাল জাল র জা সিন শিন সদ জদ মাশাল্লাহ দ মাশাল্লাহ, ব্যাস 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 ব্যাস, এ পর্যন্ত চলুন। আচ্ছা আমি যে বললাম কিছু কথা, সেগুলো মনে আজকে কি পরীক্ষা করব। আচ্ছা মফিদুল ইসলাম ভাই, বলুন তো যে অক্ষরের নিচে 3 থাকবে সে অক্ষরটি কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে? যে করে তিন থাকবে এগুলো অল্প তিন অল্প টানাতে পড়তে পারবে তিন। হ্যাঁ, 3 আলিফ যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 আলিফ তিন আলিফ পরিমাণ টানতে টান দিয়ে পড়তে হবে। সেই অক্ষরগুলো কোনগুলো দেখুন, যেমন কি আছে, একটা জিম আছে, দাল আছে, জাল আছে, হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে, চলুন। আচ্ছা আমি সাবির আহমেদ ভাইকে প্রশ্ন করব। আচ্ছা যে অক্ষরের নিচে এক, সে অক্ষরটি কলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে?
বলুন ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। এক আলিফ পরিমাণ টান দিতে হবে। গুড অ্যান্সার। আচ্ছা তারপরে আহ, যিনি আছেন আপনি মিউট করবেন। ভাই কোথায় গেল? বলুন তো যে অক্ষরের নিচে চিকে চিহ্ন সে অক্ষরটা কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে? আকবর আলী ভাই বলুন। কি বললেন? যে অক্ষরের নিচে চিকে চিহ্ন সে অক্ষরটা কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে? জিগের চিহ্নটা হালকা পরিমাণের। না, যে অক্ষরের নিচে চিকে থাকে সে এটা অক্ষরে টান টান বেশি হবে। না, সে অক্ষরটি টান দেওয়া যাবে না। যে টান অক্ষরটি হবে না। আর টান হবে না। আচ্ছা, গুড। টানা হবে না। চলুন, তাহলে এগুলো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আর একটা প্রশ্ন ছিল এর মধ্যে, যে অক্ষরের উপরে তারা চিহ্ন থাকবে সে অক্ষরটাকে মুখ গোল করে পড়তে হবে। মুখ গোল করে পড়তে হবে। এটাকে আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। আজকে তাহলে আপনাদের একদম প্রথম সবক আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত রিডিং পড়া, নোক্তা চেনা, টান চেনা, আপনার কেমন করে পড়তে হয় সেটাও সব মিলিয়ে মোট কথা এই কটি 3 লাইন একদম পানি ঠোঁটস্থ করে নিতে হবে। আগামীকাল আমাদের একাডেমি যেহেতু ছুটি থাকে, একাডেমি শুক্রবার করে ছুটি থাকে, তাহলে শনিবার থেকে ক্লাস চালু হবে। কিন্তু আপনাদের যেহেতু 3 দিন ক্লাস হবে, একদিন ছাড়া একদিন, তাহলে আপনাদের শনিবার দিন ক্লাস নয়, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলো খেয়াল রাখবেন বা লিখে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের এইভাবে ক্লাসগুলো চলবে। আর আপনাদের এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আবার দেখে নেবেন, ভিডিওটা একবার শুনে নেবেন, তাহলে আপনাদের পড়াটা কি অনেকটা আবার উন্নতি হবে। মানে পড়াটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, বাদবে না, আশা করি ঠোঁটস্থ হয়ে যাবে। আর আপনারা যেদিন যেদিন ক্লাস থাকবে, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলে একটু চেষ্টা করবেন আগে কিছু করে নিয়ে ক্লাসে অ্যাটেন্ড হওয়া, ঠিক আছে ভাই? তো আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই এই পড়ার সম্পর্কে? যেটুকুই পড়া হলো এর মধ্যে কোনো প্রশ্ন আছে? বলছিলাম এই বইয়ের পিডিএফ ফাইলটা কি হোয়াটসঅ্যাপে শেয়ার হ্যাঁ, হ্যাঁ, করবেন? এই বইয়ের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে এক্ষুনি চলে যাবে। তার পাশাপাশি আচ্ছা, আপনার আমাদের একাডেমির নাম্বার যাবে, কোন নাম্বারে কি কাজ সেগুলো আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ওকে, প্রত্যেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনাদের ভিডিও যাবে আর তারপরে পরে সবগুলো পাবেন, ঠিক আছে ভাই? ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন কোনো ভাইয়ের আছে? কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? নাই না না। নেই। বলুন ভাই, কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে একটু বলুন। আমরা এই পড়ার সম্বন্ধে কোনো প্রশ্ন হলে বলতে পারেন, যে আমি এটা বুঝতে পারছি না, এটা কোনো আপনাদের এইভাবে প্রশ্ন বলছে। নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের ক্লাসটা আগামী রবিবার দিন ঠিক জাস্ট টাইম 10টায় লিঙ্ক যাবে। ইনশাল্লাহ আল্লাহ সুস্থ থাকলে আমি পড়াবো, যেহেতু আপনারা প্রশ্ন করেছেন যে আপনাদের শিক্ষক চেঞ্জ করা হবে না আপনি পড়াবেন। যেহেতু অফিস থেকে আমার দায়িত্ব দিয়েছে, আমি আপনাদেরকে পড়াবো। কোনো কোনো সময় অফিস চাইলে অফিস চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ। হুম, তো ঠিক আছে। আকবর আলী ভাই আপনি কিছু বলবেন নাকি? না, আমি এমনি পড়ছিলাম, এই অক্ষরগুলো আচ্ছা দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে পড়ুন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাদেরকে বাছাই করে ছাঁটাই করে আরবি শিক্ষার যে কেন্দ্র বা যে জায়গা আপনারা সেখানে এসেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা চেয়েছেন বলে আপনারা এসেছেন। হ্যাঁ, অবশ্যই আপনারা ইচ্ছে করেছেন, কিন্তু আল্লাহ আপনাদের ইচ্ছাটাকে আল্লাহ পর্যন্ত কবুল হয়েছেন, পৌঁছেছেন, তাই না? ঠিক আছে, আপনারা এইভাবে কন্টিনিউ থাকুন। 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের কাজ শেষ করে দিয়ে আপনাদেরকে কোরআন দেওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আর কোনো ওয়ালাইকুম প্রশ্ন, সালাম। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। যেহেতু আমি আগেই বলেছি আমাদের এখানে একটু সমস্যার কারণে আমরা লিঙ্কটা 10:30 পর্যন্ত কভার করে দিচ্ছি। আর আগামী সপ্তাহ থেকে অর্থাৎ রবিবার থেকে 11টা পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। প্রথম দিন অল্প ছাত্র এসে প্রথম দিন অল্প সবক, যার কারণে আপনাদেরকে একটু আগে ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।